হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, তারপরে ক্যালকুলেশনটা করবো। ঠিক আছে? উল্লম্ব বৃত্তীয় গতি, ভার্টিক্যাল সার্কুলার মোশন। আচ্ছা দেখো, আমার কাছে একটা দড়ি আছে, এতে একটা আমি বস্তু মেরেছি, আমার ব্ল্যাক টেপটা মেরেছি। ঠিক আছে? এবারে এটা হচ্ছে উল্লম্ব বৃত্তীয় গতি, তার মানে বৃত্তীয় গতি দু ধরনের হয়। আমি এটা একটা করে দেখাচ্ছি। এটা কি বৃত্তীয় গতি? এটা হচ্ছে অনুভূমিক বৃত্তীয় গতি, মানে এর যে ঘুরছে যে তলটা, এই তলটা ভূপৃষ্ঠের সাথে কেমন আছে? প্যারালাল আছে। এই তলটা ভূপৃষ্ঠের সাথে প্যারালাল আছে। ঠিক আছে? তাহলে যখন আমি একে এইভাবে ঘুরাবো, তখন এখানে কোনো এমজির ব্যাপার আসবে? আসবে না, কারণ এ তো অনুভূমিকভাবে ঘুরছে। কারণ অনুভূমিকভাবে ঘুরছে মানে এই ঘুরছে। তাহলে এইভাবে ঘোরার জন্য এমজি তো এদিকে আছে, তাহলে এমজির এখানে কোনো ব্যাপার নেই, কারণ এমজি 90 ডিগ্রিতে চলে এসছে। 90 ডিগ্রিতে থাকলে ওই কার্য শূন্য হয়। ঠিক আছে? তাহলে বস্তুটা এখানে এরকম ঘুরছে। কিন্তু আজকে আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, বস্তুটা যদি এরকম ঘুরে, মানে উলম্বভাবে এইভাবে, তাহলে উলম্বভাবে যদি ঘুরে, তাহলে আমার কি আসবে? এখানে এমজির ব্যাপার এবারে কিন্তু চলে আসবে। ঠিক আছে? এবারে কয়েকটা ব্যাপার লক্ষ্য করো। এখানে যে ঘুরাচ্ছি, একটা ব্যাপার লক্ষ্য করতে পারছো, বস্তুটা এই নিচের বিন্দুতে বেগ সব বেশি হয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, দিয়ে আবার ফিরে আসছে, আবার বেগ বেশি হচ্ছে, আবার কম হচ্ছে, আবার ফিরে আসছে। মানে বস্তুটা স্পিডে উঠছে, স্পিড কমতে কমতে স্লো হলো, আবার স্পিড বেড়ে গেল, আবার স্লো হলো। তাহলে নিচের বিন্দুতে বেগটা কি হচ্ছে? বেশি হচ্ছে, আর উপরের বিন্দুতে বেগটা কম হচ্ছে। এই যে নাগরদোলা যে আমরা চড়ি, ওই রকম। নাগরদোলার নিচে আসার সময় কি হয়? স্পিডটা বেড়ে যায়, ভয় লাগে আমাদের। তারপর নাগরদোলা আবার উঠতে গেলে ধীরে ধীরে স্লো হয়ে যায়। ঠিক আছে? তাহলে যখন আমি কোনো বস্তুকে এভাবে নয়, অনুভূমিকভাবে ঘোরাচ্ছি না, কিভাবে ঘোরাচ্ছি? উলম্বভাবে, মানে এরকম মোশনটা নিয়ে বলছি না। কোন মোশন নিয়ে আমরা আজকে আলোচনা করছি? এরকম মোশন, মানে ভূপৃষ্ঠের সাথে লম্বভাবে বসে এই প্লেন। ওকে? তাহলে এই যে ঘুরাচ্ছি, তাহলে আমার একে এই নিচের বিন্দুতে একটা মিনিমাম গতিবেগ দিতে হবে, যার জন্য পুরো বৃত্তীয় গতিটা সম্পন্ন করে আসতে পারে। কারণ আমি এখানে যদি একটা ভেলোসিটিটা কম দিয়ে দিচ্ছি, আসছে, গিয়ে আবার ফিরে পালিয়ে আসছে, তাহলে আমাকে এখানে একটা মিনিমাম বেগ ঠেলতে হবে যাতে কমপ্লিট করে আসে। এই যে কমপ্লিট করে এলো, তাহলে একটা মিনিমাম ভেলোসিটি ঠেললে কমপ্লিট করে আসে, বৃত্তীয় গতিটা একটা সম্পন্ন করে আসতে পারবে। কিন্তু তার থেকে যদি আমি কম বেগ দিই, তাহলে বৃত্তীয় গতি সম্পন্ন করবে না। এই যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু একটা মিনিমাম একটা বেগ দিলে এ ঘুরে আসছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আজকে ওই মিনিমাম বেগটাই বের করব। যে বেগে কোনো বস্তুকে সর্বনিম্ন বিন্দুতে এখানে ওই বেগটা প্রদান করলে সে একটা পুরো বৃত্তীয় গতি কমপ্লিট করে আসতে পারবে। ঠিক আছে? হলো? এবারে আসি, এই মিনিমাম গতিবেগটার কন্ডিশনটা কি? সর্বনিম্ন বিন্দুতে, এটা সর্বনিম্ন বিন্দু আর এটা সর্বোচ্চ বিন্দু, এইটা হচ্ছে বৃত্তীয় গতি। এই হচ্ছে বৃত্তীয় গতি। ক্লিয়ার? এইভাবে ঘুরে আসছে বস্তুটা। তাহলে সর্বনিম্ন বিন্দুতে বস্তুটা নিচের দিকে আছে, ঝুলে আছে, আর টানটা দড়িতে উপরের দিকে কাজ করছে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে কি টান জিরো হতে পারে? হতে পারে না, কারণ টান তো আছে, টান হয়ে আছে তো। কিন্তু আমি যদি একে পর্যাপ্ত বেগ না দিই, তাহলে কি হবে? এই উপরে গিয়ে এরকম ভেঙে পড়ে যাবে। এই যে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, তার উপরে গিয়ে ভেঙে পড়ে যাচ্ছে। ঠিক আছে? উপরে গেল, পড়ে যাচ্ছে। হলো? তাহলে আমি সর্বনিম্ন বিন্দুতে কিন্তু টান একটা আছে সর্বত্র, কিন্তু এই বৃত্তীয় গতি সম্পন্ন করার কন্ডিশনটা কি? সর্বোচ্চ বিন্দুতেও টানটা রাখতে হবে, দিলে সে ঘুরে আসতে পারবে। একদম উপরেও টান থাকতে হবে, নাহলে ঘুরে আসতে পারবে। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন কোনটা? যখনই টানটা শূন্য হয়ে যাবে, তখনই সে পড়ে যাবে। বোঝা গেল? এই যে যেই দড়িতে টানটা শূন্য হয়ে গেল, পড়ে গেল, ভেঙে পড়ে যাবে। তাহলে এই হাইয়েস্ট পয়েন্টে টানটা আমাকে কি থাকতে হবে। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন কি? এই টানটা যদি জিরো হয়ে যায়, তখনই পড়ে যাবে। তাহলে তার থেকে বেগ কমা যাবে না। ক্লিয়ার? বোঝা গেল? এইবার এটার আমি ক্যালকুলেশন করে দেখা যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবারে আগের যে এক্সপেরিমেন্টটা এক্ষুনি দেখালাম, সেটা এবারে ক্যালকুলেশন করো। ঠিক আছে? তাহলে বস্তুটা কিভাবে ঘুরছে? এরকম একটা উলম্ব বৃত্তীয় গতিতে ঘুরছে। এটা তার কেন্দ্র, ফিক্সড পয়েন্ট। এখানে আমি ধরে রেখেছিলাম বস্তুটা। একবার নিচের বিন্দুতে বিচার করব, আর একবার সর্বোচ্চ বিন্দুতে বিচার করব। ক্লিয়ার? এবারে এক্ষুনি দেখলাম যে নিচের বিন্দুতে বেগ বেশি হচ্ছে, উপরে উঠে স্লো হচ্ছে, আবার বেশি হচ্ছে, আবার স্লো হচ্ছে। তাহলে বেগ নিশ্চিত সব জায়গায় একই না। তাহলে নিচের বিন্দুতে বেগটা ধরলাম ইউ, আর উপরের বিন্দুতে বেগটা ধরলাম ভি, মানে এরকম গোল গোল ঘুরছে, এরকম করে ঘুরছে। ক্লিয়ার? আবার এক্ষুনি বললাম দড়িতে টানও সব জায়গায় একই থাকবে না, কারণ ক্রিটিক্যাল সিচুয়েশনে কি হচ্ছে? এখানে টানটা ভেঙে গেলে বস্তুটা ভেঙে পড়ে যাবে, টানটা জিরো হয়ে গেলে বস্তুটা ভেঙে পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে দড়িতে ফিক্সড পয়েন্ট কোনটা? এইটা। তাহলে টান কোন দিকে কাজ করবে? উপরের দিকে। হলো? সেটা ধরলাম T1।
mg কোন দিকে কাজ করবে, নিচের দিকে। ক্লিয়ার? এই বিন্দুতে টান কোন দিকে কাজ করবে, টান সর্বদা কোন দিকে কাজ করে, ফিক্সড পয়েন্টের দিকে কাজ করে, তাহলে টান নিচের দিকে কাজ করবে। t2 এখানে t1 এখানে t2, এখানে কিন্তু টান একই থাকবে না, কারণ বস্তুর পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর mg ও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে mg এই দিকে, তাহলে এখানে mg হচ্ছে কেন্দ্রের দিকে, কারণ mg সর্বত্র ভূপৃষ্ঠের দিকেই হবে, নিচের দিকেই হবে। তাহলে এই বিন্দুতে mgটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিল, কিন্তু এই বিন্দুতে mgটা কি হচ্ছে, কেন্দ্রের দিকে আছে, ওই জন্য টানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার হলো? এবারে আমরা কি জানি, কোন বস্তু বৃত্তীয় গতি সম্পন্ন করার জন্য তার কি দরকার হয়? হ্যাঁ ঠিক বলেছো, অভিকেন্দ্র বল। কোন বস্তুর বৃত্তীয় গতি সম্পন্ন হওয়ার জন্য দরকার হয় অভিকেন্দ্র বল, মানে যেটা তার কেন্দ্রের দিকে তাকে টেনে রাখবে, দিলে বস্তুটা গোল গোল ঘুরতে পারবে। ক্লিয়ার? এখানে অভিকেন্দ্র বলটা কে দিচ্ছে, ওই দড়িটাতেই তো অভিকেন্দ্র বল কাজ করছে, দিলেই তো বস্তুটা ঘুরতে পারছে। বোঝা গেল? অভিকেন্দ্র বলের ফর্মুলা কি, m v²/r। তার মানে m ভরের কোনো বস্তু v গতিবেগে r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরলে তার কেন্দ্রাভিমুখী যে বলটা হয় সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তার ফর্মুলা। ক্লিয়ার? m v²/r, r হচ্ছে ব্যাসার্ধ, m হচ্ছে বস্তুর ভর, আর v হচ্ছে বস্তুর গতিবেগ। ক্লিয়ার? এবারে ব্যাসার্ধটা আমি ধরে নিলাম এটা কত, r। বোঝা গেল? হলো? এবারে দেখবো এই বিন্দুর গতির সমীকরণ হয়েছে। তাহলে কেন্দ্রের দিকে আমার কি দরকার, অভিকেন্দ্র বল দরকার। এখানে বেগটা u আছে, তাহলে অভিকেন্দ্র বল হবে mu²/r। ফর্মুলায় বসিয়ে দিলাম mu²/r। এই অভিকেন্দ্র বলের যোগানটা তাহলে কেন্দ্রের দিকে কে দিচ্ছে, কারণ অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে কেন্দ্রের দিকে কে হেল্প করছে, t1, তাহলে t1 থাকবে। কিন্তু mgটা এখানে বিপরীত দিকে কাজ করছে, তাহলে mgটা কি হয়ে যাবে, -mg। ক্লিয়ার? বোঝা গেল? এটা একটা সমীকরণ, পড়ে থাক। আবার কোন পয়েন্টে দেখব, এই পয়েন্টে দেখব। এই পয়েন্টে বেগ কত, v, কারণ চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে বেগটা, এখানে বেগ বেশি হবে, ধীরে ধীরে কমবে, আবার বেশি হবে। ক্লিয়ার? তাহলে এখানে অভিকেন্দ্র বলটা কি হবে, m v²/r, কারণ এখানে বেগটা হচ্ছে v, আর তো ব্যাসার্ধ বলে দিলাম, ইকুয়াল টু, তাহলে এটাও সেই কেন্দ্রের দিকে কাজ করবে, মানে নিচের দিকে। এবারে এখানে দেখো এই দুটো বলই নিচের দিকে কাজ করছে, তাহলে দুটোই অ্যাড হয়ে যাবে, তাহলে t2 mg, কারণ এখানে কেন্দ্রের দিকে t2 ও কাজ করছে, mg ও কাজ করছে, সব কেন্দ্রের দিকে কাজ করছে, এর জন্য অ্যাড হয়ে যাবে, কারণ অভিকেন্দ্র বল যেদিকে আছে এরাও একই দিকেই আছে। ক্লিয়ার? বোঝা গেল? এবারে এক্ষুনি এক্সপেরিমেন্টটা করে বললাম কি, যে উল্লম্ব বৃত্তাকার পথে একটা ন্যূনতম বেগ দরকার ঘুরে আসার জন্য, আর ক্রিটিক্যাল সিচুয়েশনটা কি হবে, সে ঘুরতে না পারলে বস্তুটা এসে ভেঙে পড়ে যাবে, তার মানে দড়িতে টানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে ধরলাম বস্তুটা এখান থেকে টোকা দিলাম, বস্তুটা গিয়ে কমপ্লিট করতে পারলো না, তাহলে কি হবে, ভেঙে পড়ে যাবে, তার মানে টানটা শূন্য হয়ে যাবে। কোন টানটা শূন্য হয়ে যাবে, t2টা শূন্য হয়ে যাবে, কারণ সর্বনিম্ন বিন্দুতে টান শূন্য হতে পারে না, এক্ষুনি বললাম, এক্সপেরিমেন্ট করে বললাম, কারণ নিচে বস্তুটা ঝুলে আছে, ঝুলে থাকলে টান শূন্য হবে না, তাহলে টান শূন্য কোথায় হবে, t2 তে, তাহলে ওটাই হবে আমার কাছে ক্রিটিক্যাল সিচুয়েশন। ওই t2 শূন্য যেখানে, সেই বেগটার থেকে আমাকে বেশি বেগে রাখতে হবে, তার থেকে কম রাখলে কি হবে, বস্তুটার ঘুরে আসতে পারবে না, বস্তুটা যাবে, উঠবে, উঠে ভেঙে পড়ে যাবে। ক্লিয়ার? পুরোটা ঘুরে আসতে পারবে না। তাহলে ক্রিটিক্যাল সিচুয়েশন আমার কাছে কি, t2 কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। t2 যদি শূন্য হয়ে যায়, তাহলে m v²/r টা কি হয়ে যাচ্ছে, শুধু mg হয়ে যাচ্ছে, m v²/r = mg। এবারে দেখো m কেটে যাবে, এদিক ওদিক করলে v সমান আমরা পাচ্ছি √rg। তাহলে আমার মিনিমাম ভ্যালুটা কত, এটা হচ্ছে v মিনিমাম, তাহলে হাইয়েস্ট পয়েন্টে v মিনিমাম ভ্যালুটা কত, √rg। তাহলে এই হাইয়েস্ট পয়েন্টে মিনিমাম এই ভেলোসিটিটা থাকলেই বস্তুটা ঘুরে আসতে পারবে, না হলে ঘুরে আসতে পারবে না, সে কি হবে, ভেঙে পড়ে যাবে, বৃত্তীয় গতি সম্পন্ন করতে পারবে না। ক্লিয়ার? এবারে v যদি মিনিমাম এইটা হয়, v মিনিমামের জন্য u এরও একটা মিনিমাম কেস থাকবে, কারণ আমরা তো u টা এখানে দিচ্ছি, তাহলে এটা ন্যূনতম, এই সর্বনিম্ন বিন্দুতে একটা ন্যূনতম বেগ প্রদান করলে দিলে গিয়ে পুরো ঘুরে আসতে পারবে। এবারে u টা কত হবে দেখো, v মিনিমাম পেয়ে গেছি, যার জন্য u টা কত আসছে দেখো। এবারে এখানে আমরা লাগাবো একমাত্রিক গতির সমীকরণ, কি জানি, v² = u² + 2as, এই সমীকরণটা লাগাবো। ক্লিয়ার? v² = u² + 2as। এবারে বস্তুটা এখান থেকে উপরে উঠছে, তাহলে উপরে যে উঠছে, g কোন দিকে কাজ করছে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, তাহলে বস্তুটা যে এখানে উপরে উঠছে, বেগটা কি বললাম, এখানে বেশি হবে, আবার কমবে, আবার বেশি হবে, তাহলে এখানে বেগ বেশি থেকে কম হচ্ছে, তাহলে বেগ এখানে বেশি ছিল, এখানে কম হচ্ছে, তাহলে এখানে মন্দন হচ্ছে। মন্দন হচ্ছে মানে এই প্লাসের বদলে আমার কি হবে, মাইনাস। ক্লিয়ার? বোঝা গেল? v² = u² - 2s, ব্যাস, v² এর ভ্যালু আমি জানি কত, √rg, তাহলে স্কয়ার হয়ে গেলে শুধু rg, ইকুয়াল টু u², টাই তো বের করব,
-2, এখানে ত্বরণ বা মন্দনের জায়গায় কে বসে যাবে জি, কারণ এখানে এটাই তো জি, অভিকর্ষ ত্বরণের আন্ডারে হচ্ছে কাজটা, তাহলে এর জায়গায় বসে যাবে জি। হলো। এবার হচ্ছে এস, সরণ। বস্তুটা যদি এখান থেকে এখানে উঠে তাহলে এখানে সরণ কোনটা, এইটা, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, এটা পুরোটা কি ব্যাস, তাহলে এটা আর আর 2r। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে বস্তুটা এখান থেকে যে এখানে গেল তার সরণটা হচ্ছে, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে 2r, তাহলে এখানে এসটা হবে 2r। হলো। তাহলে এখানে কত আসছে, ইউ স্কয়ার সমান আসছে মাইনাস এটা 2 2 4g আর আসছে, এটা এদিকে আসবে, এখানে হয়ে যাবে 5rg। ক্লিয়ার? এবারে ছিল rg, এখানে -4rg, এদিকে এলে প্লাস হয়ে গেলে 5rg। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে, ইউ এর মিনিমাম ভ্যালু হচ্ছে √5rg, তাহলে এটা হচ্ছে ইউ মিনিমাম। ক্লিয়ার? তাহলে আমার এই বিন্দুতে মিনিমাম √5rg বেগ আমাকে দিতেই হবে, যাতে বস্তুটা পুরো বৃত্তপথটা সম্পন্ন করে আসতে পারে, যার জন্য আবার এই সর্বোচ্চ বিন্দুতে একদম উঁচুতে বেগটা কত হবে, √rg। বোঝা গেল? তাহলে এই বেগটা আমাকে নিচে দিতে হবে, এখানে যে টোকা মারবো আমি, মিনিমাম আমাকে এই বেগটা অবশ্যই দিতে হবে, দিলে বস্তুটা পুরো ঘুরে আসবে। বোঝা গেল? আর যার জন্য এখানে বেগটা হবে এটা। ক্লিয়ার? এবারে ক্রিটিক্যাল সিচুয়েশনে t2 তো 0 হয়ে গেছে, এটা এখানে সেটা তো অ্যাপ্লাই করেছি আমরা, হয়ে গেছে, কিন্তু t1 কি কখনো 0 হতে পারে, যে এটা 0 হতে পারে না। এখনই বলেছি যে সর্ব নিম্ন বিন্দুতে নিচের দিকে যখন থাকবে বস্তুটা তখন t1 0 হবে না। তাহলে t1 এর মান কি হবে, বসিয়ে দেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে t1 সমান পাচ্ছি, mg টা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে mu²/r আর মাইনাস mg এদিকে এলে কি হয়ে যাবে, প্লাস mg। ক্লিয়ার? ইকুয়াল টু mu²/r প্লাস mg। u স্কয়ার এর ভ্যালু কত, মিনিমাম কেসে পেয়ে গেছি, u এর ভ্যালু হচ্ছে √5rg, তাহলে স্কয়ার এর ভ্যালু হবে, √টা উঠে যাবে স্কয়ার করলে, তাহলে হয়ে যাবে m5rg, u স্কয়ার এর ভ্যালু বসিয়ে দিলাম 5rg ডিভাইডেড বাই r। ক্লিয়ার? এই r কেটে গেল, প্লাস mg ইকুয়াল টু, তাহলে এখানে কি হলো, mu²/r m5rg/r, r আর কেটে গেল, তাহলে 5mg, তাহলে এখানে হচ্ছে 5mg আর এখানে একটা mg আছে। ক্লিয়ার? তাহলে কত mg হচ্ছে, 6mg। বোঝা গেল? তাহলে সর্বনিম্ন বিন্দুতে ডানটা কত হবে, 6mg, 6 গুণিত বস্তুর ওজন। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে কি মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন, মানে উলম্ব বৃত্তীয় গতি। বোঝা গেল? ঠিক আছে, কমপ্লিট। হয়েছে।